তো ভাই আমি এমন একটা সময় পার করে এসেছি যেখানে তোমাদের তো গেম খেলার জন্য ফোন আছে, আর আমার ফ্রি ফায়ার খেলার জন্য একটা সময় কোনো ফোনও ছিল না। সারাটা দিন যাদের কাছে মনে করো ফোন আছে তাদের পিছে পিছে ঘুরে বেড়াইতাম আর তাদের গেম খেলা দেখতাম, আর কেউ যদি দয়া মায়া করে একটা গেম আমাকে খেলতে দিত তাহলে তো আনন্দের শেষ থাকতো না। আর ঠিক ওই জায়গা থেকে শুরু করে আজকের এই পজিশনে এসে আমার কাছে চারটা গেমিং ফোন আছে, একটা তো আইফোন 14 প্রো ম্যাক্স। আচ্ছা ফোনের কথা না এক সাইডে রেখে দিলাম, আমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বাইক আছে, ডিএসএলআর আছে, আরো তো কতগুলো গোপ্রো আছে আমি নিজেও জানি না। তাহলে একটা কথা ঠান্ডা মাথায় চিন্তা করো, আজ থেকে কয়েক বছর পিছনে গেলে যার কাছে গেম খেলার জন্য সামান্য একটা ফোনই ছিল না, তার কাছে এত কিছু কিভাবে আসে। অবশ্যই এটার পিছনে রয়েছে আমার সব থেকে পছন্দের গেম ফ্রি ফায়ার, আর লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা আর আমার হাড় ভাঙা খাটুনি। তবে এই কষ্টের সাবজেক্টটা আজকের জন্য বাদ থাকলো। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি যে কিভাবে আমি একজন গেমার হয়ে উঠলাম। কারণ যে ছেলেটা ক্লাসের টপার ছিল, সব থেকে ভালো স্টুডেন্ট ছিল, সেই ছেলেটা কিভাবে হঠাৎ করে গেমার হয়ে এত কিছু করে ফেললো, এটা তোমাদের জানা দরকার আছে। আর কেন জানার দরকার আছে জানো? কারণ যেই গল্পগুলো মানুষের জীবন থেকে নেওয়া হয় সেগুলো থেকে অনেক কিছু শেখার আছে। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো, আমার জন্মটা এক প্রকার সোনার চামচ মুখে নিয়ে হইলেও আমার বাবা কখনো বিলাসিতাকে সাপোর্ট করে না। আমার বাবার একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু নাও। আর এটার জন্য হয়তো নিজের প্রয়োজনের বাইরে কখনোই বাবার কাছে কোনো কিছু আবদার করেও পাইনি বা আবদার করিওনি কখনো। জন্মের পরে আমার যবে থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে তবে থেকে এক প্রকার গতানুগতিক পড়ার মধ্যে ডুবেছিলাম। ছোটবেলায় আউটডোর যেসব গেম ছিল, অর্থাৎ দৌড়াদৌড়ি, ক্রিকেট, ফুটবল, হাডুডু, এগুলোর প্রতি ব্যাপক একটা ইন্টারেস্ট ছিল। কিন্তু কখনো কম্পিউটার বা ফোনের গেমের মধ্যে অতখানি আগ্রহ ছিল না। বলে রাখা ভালো, আমার কম্পিউটার ছিল সেই ছোট্টবেলা থেকে। যবে থেকে আমার জ্ঞান বুদ্ধি হয়েছে তবে থেকে আমি বাসায় কম্পিউটার দেখে আসছি। তারপরেও কম্পিউটার বা ফোনের গেমের প্রতি আমার তেমন কোনো আগ্রহ ছোটবেলা থেকে ছিল না। ঠিক এভাবে পড়াশোনার পাশাপাশি ক্রিকেট, ফুটবল খেলতে খেলতে কখন যে ক্লাস 2-তে উঠে গেছে বুঝতেই পারিনি। আর ঠিক ওই টাইমটা আমার পড়ালেখা লাইফের সব থেকে বড় একটা চ্যালেঞ্জ আসে, সেটা হচ্ছে যশোর জেলা স্কুলে আমাকে চান্স পাইতেই হবে। আমার ফ্যামিলি থেকে এক প্রকার আকাশ সমান বোঝা আমার মাথায় চাপিয়ে দিয়ে বলা হলো, তোকে চান্স পেতেই হবে। এখন কিভাবে ভাবে আমরা জানি না। তো ঠিক ওই টাইমে সেই আকাশ সমান পড়ার বোঝা মাথার পরে চাপিয়ে নিলাম, সমস্ত প্রকার খেলাধুলা বাদ দিলাম, এক মনে পড়াশোনা শুরু করে দিলাম। এভাবে চলতে চলতে একদিন হঠাৎ করে একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, আর ওই দিন প্রথম দেখলাম যে আমার ফ্রেন্ডরা টিভিতে ভিডিও গেমস খেলছে। টিভির সাথে কিভাবে সেট আপ করে হাতে কন্ট্রোলার নিয়ে বসে বসে গেম খেলতেছে। আর ওইটা দেখার পরে ওই দিন থেকে আমার কেন জানি ভিডিও গেমসের প্রতি একটা আগ্রহ তৈরি হয়ে গেল। সরাসরি বাসায় এসে ফ্যামিলির কাছে আমার প্রথম আবদার ছিল যে আমি যদি 3-তে জেলা স্কুলে চান্স পাই তাহলে আমাকে অমন একটা ভিডিও গেমস কিনে দেওয়া লাগবে। যথারীতি আমার ফ্যামিলি এত বড় একটা সুযোগ হাতছাড়া করতে চায়নি, তাই রাজি হয়ে যায় তারা আমার শর্তে। এরপর আমি যশোর জেলা স্কুলে ক্লাস 3-তে তো খুব ভালো একটা মার্কস নিয়ে পাশ করে গিয়েছিলাম এবং চান্সও পেয়ে গিয়েছিলাম। আর তার দরুন আমার ফ্যামিলি আমাকে ঠিক ওই ভিডিও গেমসটাই কিনে দিয়েছিল। এইবার এইখান থেকে খেলা আস্তে আস্তে ঘুরতে শুরু করে। যে ছেলেটা বিকেল হইলে বাইরে যে ফুটবল ক্রিকেট খেলায় মেতে থাকতো, সেই ছেলেটা এখন টিভিতে বসে বসে গেম খেলায় মেতে থাকে। আর ওই ভিডিও গেমসটার ভিতরে প্রায় 9,999টা গেম ছিল, যেগুলো আমি মনে পড়ে না যে কখনো শেষ করতে পেরেছিলাম অতগুলো গেমস। এইখান থেকে ইনডোর গেম, অনলাইন গেমের প্রতি কেমন যেন একটা আকৃষ্ট বা ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। তবে এই ভালোবাসা বেশি দিন টিকিনি, অর্থাৎ ক্লাস 5-এ যখন উঠেছিলাম তখন আমার সেই ভিডিও গেমসটা নষ্ট হয়ে গিয়েছিল, আর আমার বাসার লোক নতুন একটা কিনেও দিইনি বা ওই জিনিসটা ঠিকও করে দেয়নি। তারপর আবারও এক প্রকার পড়াশোনার প্রতি ডুবে গিয়েছিলাম। ততদিনে বাইরে যেসব খেলাধুলা করতাম, ক্রিকেট, ফুটবল, এগুলোর প্রতি এক প্রকার মন উঠে গিয়েছিল। তারপরে মাথার উপরে চাপিয়ে দেওয়া ফ্যামিলির ইচ্ছা তো রয়েছে যে বড় হয়ে ছেলের পড়াশোনা করে ডাক্তার হতে হবে, সেটাকেই লক্ষ্য বানিয়ে কি সুন্দর করে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। আর এইভাবেই ক্লাস 5 পার করে ফেললাম, 6 পার করে ফেললাম, 7 পার করে ফেললাম, 8-এ উঠলাম। সামনে আসলো জেএসসি নামক বোর্ড পরীক্ষা, পড়াশোনা ধুমায় করতে হবে। একদিকে ফ্যামিলির প্রেশার, তোমাকে গোল্ডেন এ প্লাস পেতে হবে, একদিকে স্যার ম্যাডামদের প্রেশার যে এইখানে তুমি ভালো রেজাল্ট না করতে পারলে জীবনে কোনো জায়গায় ভালো রেজাল্ট করতে পারবা না। আর ঠিক এই জিনিসটাকে আমি হাতিয়ার বানিয়ে আমার বাবা মার কাছে আরো একটা আবদার করে বসি, সেটা হচ্ছে আমি যদি গোল্ডেন এ প্লাস পাই তাহলে আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে হবে। যথারীতি আমার বাবা মা এত ভালো একটা সুযোগ হাতছাড়া করতে চায়নি, তাই তারা রাজি হয়ে যায়। আর রেজাল্ট দেওয়ার সময় আমি ঠিকই বাজিমাত করে ফেলি, তার ধরুন আমাকে ঠিক অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়াই লাগে। তবে আমার যে একটা পার্সোনাল ফোন আছে এটা আমার কখনো মনে হইতো না, কারণ ফোন সবসময় আব্বু আম্মুর কাছে থাকতো। ওই যে পড়াশোনার ফাঁকে যে আম্মু একটু ফোনটা দাও একটুখানি দেখি, আব্বু একটু ফোনটা দাও একটুখানি দেখি, 1-2 ঘন্টা দিত আবার ফোনটা নিয়ে নিত। যাকে এইভাবে চলতে চলতে ক্লাস 9-এ যখন সায়েন্স নিয়ে নিলাম, পড়াশোনার আকাশ সমান একটা চাপ মাথার পরে এসে পড়লো। তবে পড়াশোনা করতে করতে ক্লাস 9 পার করে যখন 10-এ উঠে গেলাম তখন একটা সুবিধা হলো যে ফোনটা আমার বাবা